আজ একটু দেরি হয়ে গেল, আজকে ওভারস্লেপ্ট, এমন গভীরভাবে ঘুমালাম যে কি বলবো। শুভ সকাল। আজকে দিনটা 23 এপ্রিল, বুধবার, 10 বৈশাখ 1432, 24 শাওয়াল 1446। আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই। বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশন, বিএনপির সঙ্গে কমিশনের 3 দিনের আলোচনা শেষ, প্রয়োজনে আরও আলোচনা হতে পারে। আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে আছি। সুপারিশ মালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকেরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। অধ্যাপক আলী রিয়াজ, সহসভাপতি, জাতীয় ঐকমত্য কমিশন। প্রধানমন্ত্রীর কাছে সংসদ নেতার পদ থাকা উচিত। দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবে কিনা তা সংখ্যাগরিষ্ঠ দলের উপরে ছেড়ে দেওয়া উচিত। সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি, কথা বলেছেন। সারা দেশে 700 হাসপাতালে ফার্মেসি করতে যাচ্ছে সরকার। সরকার চায় ওষুধের খরচ কমে আসুক, এজন্য ওষুধ বাছাই, উৎপাদন ও বিতরণের সংস্কারে হাত দিয়েছে। শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও। বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে যোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা। 2025 সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াতে পারে 2.8%, যা গত বছরের চেয়ে 5% বিন্দু কম। বাংলাদেশের জিডিপির বৃদ্ধি হতে পারে 3.8%। মূল্যস্ফীতি কমবে ধীর গতিতে, আশঙ্কা IMF এর। কাশ্মীরে পর্যটকদের উপর হামলা, অন্তত 20 জন নিহত। না, এই সংখ্যা আরো বেড়েছে। আমি গতকাল লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত 24 জন দেখেছি। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, এই কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন তখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল কাতারে এই কথা বলেন তিনি, এবং আমরাও তাই আশা করি। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ। এই ছিল প্রথম আলোর আজকের সংবাদ শিরোনামগুলো। সমকাল, মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা কাটেনি। ঐকমত্য কমিশন বিএনপির প্রথম পর্বের আলোচনা শেষ। আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয়, দলীয় প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী, প্রস্তাবে না। জ্যেষ্ঠতম 3 জন থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব। স্বচ্ছ নিয়োগে কমিশন গঠন একমত। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনেও রাজি বিএনপি। গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকি বেড়ে লাখ কোটি টাকা। 5 বছরের ব্যবধানে ভর্তুকি 5 গুণ। ভর্তুকি কমাতে চাপ রয়েছে IMF এর। পৃথিবীর আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, দোহার ভাষণে ডক্টর ইউনূস। রাউজানে 2 দিনের মাথায় আবার যুবদল কর্মী খুন, 5 জেলায় আরো 5 হত্যা। তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে শিক্ষার্থীরা। ঢাকা ও সিটি কলেজের যে সংঘর্ষ তার উপরে। গ্যাস বিদ্যুৎ, এটা পড়েছি। নিরাপদ লিডের খোঁজে বাংলাদেশ। নিরাপদ লিডের খোঁজে কোথায় বাংলাদেশ? সিলেট টেস্টের ফলাফল নিয়ে চর্চা শুরু হয়ে গেছে গতকালই। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের প্রতিনিধি মুমিনুল হক আর জিম্বাবুয়ের প্রতিনিধি মুজারা বানির কাছে জানতে চাওয়া হয়েছিল জয় পরাজয় কত রানের ভূমিকা থাকবে। মুমিনুল 270 থেকে 300 রানকে নিরাপদ লিড দাবি করেন। মুজারা বানির মতে 200 রানের টার্গেট তাড়া করা সম্ভব। সূচনা ফাউন্ডেশনের 447 কোটি টাকার হিসাব মিলছে না। সমকালের আজকের নিউজ আপডেটগুলো শুনলেন। একটু আবহাওয়ার খবরটা জানাই। আবহাওয়ার খবর জানাচ্ছি ইত্তেফাক.com BD থেকে। ইত্তেফাক জানাচ্ছে রাতের মধ্যে দেশের 10 অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেয়া রিপোর্টে। রাত 1টা পর্যন্ত সেখানে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে পূর্বাভাসের একটা তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে যে আজ রাত 1টার মধ্যে রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিনোদনের খবর,
বিনোদনের খবর বেশি দেবো না, আচ্ছা যতদূর ভালো লাগে। মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। শাকিব খান বলেছেন এই কথা। সিনেমা মুক্তির পর দেশের অধিকাংশ নায়ক সশরীরে প্রচার প্রচারণায় হাজির হন, ব্যতিক্রম কেবল আমাদের শাকিব খান। কয়েকদিন আগে উনি বরবাদ মুভিটা অবশেষে দেখতে গিয়েছেন, আমি এখনো দেখিনি। তো সেই মুভি দেখতে গিয়ে উনি বেশ আনন্দিত হয়েছেন এবং তার যে ভালো লেগেছে সেই ভালোবাসাই প্রকাশ করেছেন এই ফিচারটাতে। ঢাকার মঞ্চে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এটা কারা করছে? ঢাকার দর্শকদের জন্য নতুন নাটক মঞ্চে আনছে নাট্যদল তারোয়া। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট শিরোনামে নাটকটির 3 দিনের প্রদর্শনী হবে 4টি। আর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা 7টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। তারকা সন্তান না হওয়ায় নুসরাতের আক্ষেপ। আহারে, নুসরাত খুব ভালো একজন অ্যাক্টর। তিনি যতটুকু সময় উনি ক্যামেরায় থাকেন এত ভালো লাগে। বলিউডের একজন নায়িকা, উনি যতটুকু সময় হচ্ছে ইয়েতে থাকেন, ক্যামেরার সামনে থাকেন, এত ভালো লাগে। অথচ মেয়েটা না ভালো মতো ব্রেক পেলেন না। এবং যে এটা নিশ্চয়ই তার আক্ষেপেরই কথা। দেখুন, তারকা সন্তান হলে হয়তো উনি আরো ভালো ভালো ব্রেক পেতেন, ওনার আরো ভালো ব্রেক পাওয়া উচিত। উনি যেখানে যখনই অভিনয় করেছেন, যে ক্যারেক্টারই করেছেন, 100% সুন্দর করেছেন। শুভকামনা তার জন্য। দেখা যাক এরকম আক্ষেপ প্রকাশ করার পর আসলে ডিরেক্টর প্রযোজক যারা আছেন তারা নুসরাতকে নিয়ে কাজ করতে আগ্রহী হন কিনা। হাবিব ওয়াহিদকে নিয়ে একটা নিউজ দেখা যাচ্ছে। শিকড়ের টানে হাবিব ওয়াহিদ, নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটা হচ্ছে মুন্সিগঞ্জে, সেই জেলাতে এবার গাইবেন তিনি। ওকে, কানের ইতিহাসে প্রথমবার কি হয়েছে? একজন পুরুষ একজন নারী, একটি জনশূন্য সমুদ্র সৈকত, মেঘাচ্ছন্ন আকাশ, 3 মাস পুরনো একটি ভাবনা, 3 সপ্তাহের শুটিং, 20 সেকেন্ডের একটি দৃশ্য। এই ঘটনা ঘটেছে আজ থেকে ঠিক 60 বছর আগে। 1965 সালে ক্লদ লেলুশের ক্যামেরায় ধরা পড়ে ভগ্ন হৃদয় 2 মানুষ, আনুম এমে এবং জন লুই অ্যাতিনিয়ার একটি আবেগ ঘন মুহূর্ত। তারা একে অপরের ভালোবাসার ঘূর্ণিপাকে একত্র হয়েছিলেন। এটি ছিল আ ম্যান অ্যান্ড আ ওম্যান ছবির স্মরণীয় দৃশ্য। একজন পুরুষ এবং একজন নারী যারা একে অপরকে ভালোবাসেন, তাদের আলাদা করা যায় না। এই পুরুষকে ওই নারী থেকে আলাদা করা যায় না। তাই ইতিহাসে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে বেছে নিয়েছে একটি ডাবল অফিসিয়াল পোস্টার, একজন পুরুষ এবং একজন নারী পাশাপাশি আবার একসঙ্গে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন পোস্টার দুটির মাধ্যমে 2 প্রয়াত ফরাসি তারকা আনুম এমে ও জন লুই টাকিনোর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। সুইট। অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশ বাবু। আমার ভালো লাগে না মহেশ বাবুকে, আপনারা পড়ে নিতে পারেন। ফেসবুকে পোস্ট নিয়ে বিব্রত ববিতা। কি হয়েছে? আমরা পরশুদিন থেকে দেখছি ববিতা হচ্ছে অসুস্থ। আমরা তো তার সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করে দিলাম যে উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কারণ একটা টেনশন তো তাদের মতো বয়সী আমাদের প্রিয় তারকাদের নিয়ে থাকে। তারপর হঠাৎ করে গতকাল দেখা গেল যে ওটা ফেক একটা আইডি থেকে তার জন্য তার নাম দিয়ে এরকম একটা পোস্ট করা হয়েছে। আচ্ছা, যেটাই হোক, তারপরে বহুদিন পর ববিতা আলোচনায়, তাই না? আমরা অনেকদিন পর ববিতাকে আলোচনায় পেয়েছি, যেটা আসলে একটা আনন্দের মতোই ব্যাপার। কিন্তু এখন জেনে আরো বেশি ভালো লাগছে যে উনি অসুস্থ নন এবং উনি সবসময় সুস্থ থাকুন। তো এই ছিল আজকের সংবাদ শিরোনাম।